সিলেটের জমিনের ভাইয়েরা, আপনার অলি প্রিয়, যেহেতু আপনার রাসূল প্রিয়, বড় কষ্ট লাগে কথাগুলো শুনতে। আমার নবী বলে, আমার খাদিজা জীবনে কোনোদিন, আমি যখন ঘর থেকে বাইরে আসতাম, আমার খাদিজা ওই দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো, দরজায় পিঠ লাগায়া শুধু জিমাইতো। যতদিন আমি দরজায় আঘাত করেছি, একটা দিন খাদিজার দরজা খুলতে দেরি হয় না। মা খাদিজার দরজা খুলতে একটু দেরি হয় নাই। আমি বলতাম, খাদিজারে তুমি ঘুমাও না। খাদিজা বলতো, হুজুর আমি কেমনে ঘুমাইবো, আমার স্বামী বাইরে, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার স্বামী বাইরে রয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছে। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত করে না আসে, দুনিয়ার মানুষ স্বামী হিসেবে এত প্রিয় ছিল, নবী এত প্রিয় ছিল। ও মুসলমান শোনো, সেই খাদিজারে যারা বলে বুড়ি বিয়ে করছে, এর মধ্যে আমার আপনার জন্য করলেন। নবীজির বয়স যখন 25, আম্মাজান খাদিজার বয়স তখন 40। নবীজি কোনো প্রেম করে বিয়ে করেন নাই। নবীজির সঙ্গে যখন মুসলমান খাদিজার পার্সোনাল যিনি ছিলেন, হিসাব রক্ষক ছিলেন, ওনাকে দায়িত্ব দিলেন। খাদিজা যখন রাসূলুল্লাহর মুজিজা দেখলেন, মেঘমালা ছায়া দেয় রাসূলুল্লাহর মাথার উপরে। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসরাতে গেলেন, খাদিজাতুল কুবরা দাঁড়াইয়া রইলেন। দেখে রে বকরিগুলো নিয়ে যায়, সমস্ত মাঠের মধ্যে রোদ পড়েছে, কিন্তু নূরে মুহাম্মাদির মাথার উপরে মেঘমালাগুলো ছায়া দিয়ে রাখছে। জোরে বলেন। খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। এবার উচ্চ জায়গা দাঁড়ায় দেখে মুহাম্মদ কি করে। দেখে রে সবাই, সব মাঠের মধ্যে সবার মাথার উপরে রৌদ্র, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে আছে, ওই মাথার উপরে এক টুকরা মেঘমালা ছায়া দিয়ে আছে, এবং বনের সাপগুলো এসে আমার নবীর গায়ে বাতাস শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে খাদিজা দেখলেন, মুসলমান দেখিয়ে অনেকগুলো মর্যাদা দেখিয়ে চিন্তা করেছিল, দুইবার বিয়ে হয়েছে, আর জীবনে বিয়ে করব না। কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের গুণাগুণ দেখে খাদিজা পাগল হয়ে গেলেন। মা খাদিজা চিন্তা করে, আহারে আহারে, আমি দুনিয়ার কোনো পাগল নয়, ধন সম্পদের পাগল নয়। নূরে মুহাম্মদ যদি আমার স্বামী হয়, আখিরি নবী যদি আমার স্বামী হয়, ওই আখিরাতের ময়দান, কবরের ময়দান আমার জন্য অনেক উত্তম হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাদিজা প্রস্তাব পাঠাইলেন, নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ও যুবক, নবীজি প্রত্যাখ্যান করলেন, বলে খাদিজারে এটা হবে না। খাদিজাকে যে বলো, যেহেতু আমার চাচা আছে, এটার সমাধান আমি দিতে পারবো না, এর ডিসিশন আমি নিতে পারবো না। রাহমাতুল আলামিনের চাচা আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়া হলো। আবু তালিব রাহমাতুল আলামিনকে ডাকলেন, ডাকিয়া পরামর্শ করলেন। বলে, চাচা গো, আপনি যেটা, যেহেতু আপনি আমার গার্জিয়ান, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। এবং খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর মা খাদিজাকে বিয়ে করার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হলো রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান আল্লাহর বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে হয়, সিজদা করার হুকুম দিতেন, দুনিয়ার মধ্যে নিজ নিজ স্বামীর পায়ে স্ত্রীদের মুসলমান সিজদা করার বিধান থাকতো। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বিয়ে করার পিছে একটাই কারণ হলো, পৃথিবীর মধ্যে এত বয়সী মেয়ে কিন্তু আমার রসুলকে কোনোদিন অবহেলা করেন নাই। নবী এত ধন সম্পদ থাকা পরও নবীকে কত সম্মান করেছে, কত ভালোবাসছে। আমার মুসলমান আমাদেরকে শিক্ষা দিলেন, আমার উম্মতিরা রে, তোমাদের বিবিগণ যদি তোমাদের চাইতে বয়সে বড় হয়, খবরদার খবরদার, তোমরা কোনোদিন চ্যাংড়া বলবা না, তোমার স্বামীকে সম্মান করবা, তোমার স্বামীকে শ্রদ্ধা করবা। আবার নবীর বয়স যখন 53, বুড়া হয়ে গেছে, এরকম বয়স, বুড়া বয়সে বিয়ে করলেন 7 বছরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকারে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বয়স তখন 53, নবীর বয়স শেষ। এই বয়সে আসি একটা ছোট্ট মেয়ে বিয়ে করলেন। নবী এটাও প্রমাণ করে দিলেন, উম্মতিরা রে, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে বুড়া হয়, খবরদার খবরদার তারে বুড়া বলবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত ভালোবেসেছেন আমার নবীকে, পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীরে, আমার নবী একদিন কাঁদতেছিলেন খাদিজার কথা মনে করে। আমার নবীরে ডাকতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? ছোট্ট বালিকা
ছোট্ট বালিকা খাদিজাতুল কুবরা আম্মাদান আয়েশা সিদ্দিকা ছোট্ট বালিকা বলে, হুজুর আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজকে আমার খাদিজার কথা মনে পড়ে যায়। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এমন ভালোবাসবো যা পৃথিবীর মধ্যে কোনোদিন আর আম্মাদান আপনার খাদিজার কথা মনে করতে দিব না। যে দ্বারা প্রমাণ হয় তোমার স্বামী যদি বয়স বেশি হয় তবুও তুমি ভালোবাসো, স্বামী যদি বয়সে ছোট হয় তবুও সম্মান করো, ইজ্জত দাও। আমার আপনার জন্য নবীজিটা করে গেলেন, আর সেই নবীরে যদি বলি বিয়ে বাণিজ্য করেছে, সেই নবীরে যদি বলি আমার নবী বিয়ে বাণিজ্য করেছিল, আবার আমরা যদি বলি সেই নবীজি কি করেছে, সেই নবী বুড়িটা বিয়ে করছে। আপনার মতো কপাল পোড়া মানুষ আর জগতে নাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূল তো আপনার জন্য করেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু ছেলে হবে বয়স করে বুড়ো মেয়ে বিয়ে করবে। তবুও মেয়েরা খবরদার, ও তোমার স্বামী, ও কি তোমার স্বামী, শ্রদ্ধা করো। আবার রাসূল বললেন, আম্মাজান আয়েশাকে বলতেছিলেন, খাদিজাতুল কুবরা যখন এই 27 রজবের মাস, ও মুসলমান শোনো, রাসূলুল্লাহ যখন দিদার করেছিলেন আল্লাহ রাব্বুল আমিনের সঙ্গে, আমার দুনিয়ার মধ্যে সে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আমি দেখলাম একদল মহিলারা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? নবী বললেন, আয়েশা রে, ওই সমস্ত মেয়েরা হলো স্বামীকে লানত করত। পৃথিবীর মধ্যে যত মেয়েরা স্বামীর, যারা পৃথিবীর যত বড় দামি মেয়ে হোক, যত বড় হজ করুক, যত বড় যা করুক না কেন, পৃথিবীর মধ্যে যারা স্বামীকে লানত দেয়, স্বামীকে গালাগালি করে, স্বামীকে অভিশাপ দেয়, এই মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। খবরদার, রাসূল বলছে লানতকারী মহিলারা জাহান্নামে চলে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে? বলে, ওই সমস্ত মেয়েরা তার স্বামীকে গালি দিত, স্বামীর দুর্নাম করত, স্বামীকে অভিশাপ দিত। আমার বাবারা, তাহলে স্বামীর মর্যাদা কোথায়? ঠিক কিনা, ঠিক কিনা? স্বামীর মর্যাদা কোথায়? কিন্তু সেই স্বামী হইয়া যদি বলে রাসূল এই করেছে, আরে তোমার আমার যিনি বলছেন, নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, এই একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে গেলে আমার রাত শেষ। রাসূল বলছে আমার আসি দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, কারণ আমি নবী কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, কেমনে সংসার করবে এটাও আমাকে করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলো। রাজনীতি করব কেমনে, আমি কি করব? মুসলমান এখন কয় নবী রাজনীতি করছে, নবী রাজনীতির দলের নামটা একটু বলেন শুনি, নবী কোন দল করতো? এই মোল্লা কয় নবীও রাজনীতি করতো। কোন দল করতো আমার জানায় দাও, যে নবীর দলের নাম কি? নবীজি দল, যে দলটা নবী রাজনীতি করতো, রাজনীতির দলের নামটা কি ছিল? নবী একটা নীতি করতো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলতেছিলাম রাসূল কেমন। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, নবী ছিল এতিম। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি এতিম হয়, আল্লাহ বলে আদম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহু আকবার বলো না। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম, মারহাবা বলো। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবী বলেন আমি আপনার এতিম বানাইলাম। কেমন এতিম? আপনি যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, গভীর মনোযোগ, তখন আপনার বাবাকে আমি নিয়ে আসলাম। যখন আপনার বয়স 6 বছর, তখন আপনার মাকে আমি নিয়ে আসলাম। যখন আপনার বয়স 6 বছর 7 মাস, তখন আপনার দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে আসলাম। আপনি এমন এতিম দুনিয়ার মধ্যে, এমন এতিম। নবী এতিমের কষ্ট বুঝতো কেমন করে শুনে নেন বাবা। রাহমাতুল লিল আলামিন একদিন ঈদুল ফিতরের নামাজে যাইতেছিলেন, দেখে একটা বালক বসে বসে কাঁদতেছে। আমার নবী ডাকতে বলে, বালক রে তুমি কেন কান্দো? ঠিক কি না? কথা বলবেন। এতিমের নবী এতিম ছিল যাতে এতিমের দুঃখ বলতে। আবার নবী বাদশা ছিল। সব দিক থেকে আমি যেদিকে তাকাই নবীর গুণ ছাড়া, ওই যে বায়ানাত বলেছি, উত্তম ব্যবহার, উত্তম আখলাক।
আপনি যেদিকে তাকান, আপনি কোন দিকে তাকাবেন? রাসূলুল্লাহর আদর্শের দিকে, যেদিকে তাকাবেন সেদিকে রহমত। জোরে বলেন ঠিক কিনা? এমনি বলেন আল্লাহুম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিবরে আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? কোথায় তাকাবেন? যেদিকে তাকাবেন আমার রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের গুণাগুণ, রাসূলের আমার নবী যে নিয়ামত, রহমত, সব দিকে যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন। আমার ভাইয়েরা, আমার নবী ডাকতে বলে বালক তুমি কান্দো কেন? আজকে তো ঈদের দিন, তুমি কেন কান্দো? বালক বলে তুমি কে গো? তোমারে বলতে হবে। বালক রে, আমার নবী ডাকতে বলে বালক রে তুমি আজকে ঈদের দিন ঈদগার ময়দানে না যায় এখানে বসে কেন কাঁদছো? বালক বলে আপনারা তো আমি চিনি না, আমি কেন কাঁদছি আপনারা আমি কি করে জানাবো? এই দুনিয়ার মধ্যে আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে না, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। রাসূলের চোখ দিয়ে পানি বাইরে হয়ে গেছে। আমার নবী বলে বালক রে তোমার মা নাই, তোমার বাবা নাই। বলে হুজুর আমি ঈদগাহ ময়দানে আজকে বালকের আনন্দ করব। বাবা মা বাবার সঙ্গে ঈদগাহ ময়দানে যাবে, কোলাকুলি করব, বাড়ি আসবো, মিষ্টি খাইবো, সেমাই খাবো, তারা মিষ্টি খাইবো, হালুয়া খাইবো। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি ঈদের ময়দানে যাই, আমি বাবার শূন্যতা পূরণ হবে না, বাড়ি এসেও মার শূন্যতা পূরণ হবে না। এই জন্য আমি বসে বসে কান্দি। রব্বে কারীম আমার মা বাবারে নিয়ে গেছে, আমি এই জন্য কান্দি। আমার নবী বলে বালক রে আর কান্দিস না, চোখের পানি ফেল, মুছে ফেল, আমিও এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা না। বালক রে চল আমার সঙ্গে ঈদগাহ বাড়িতে চল। বালক রে আমি তোর কাছে বলি আজ থেকে যদি রাহমাতাল লিল আলামিন যদি তোর বাবা হয়ে যায় তাহলে তোর মনে কোনো দুঃখ থাকবে নি। বালক বলে কে গো আপনি? আমি রাহমাতাল লিল আলামিন, আমি রাহবুলা, আমি হলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন বালক রে বলো আমি যদি আজ থেকে তোমার বাবা হয়ে যায় তোমার কি কোনো দুঃখ থাকবো? বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি আপনি আমার বাবা হয়ে যান পৃথিবীর মধ্যে চাইতে আর সৌভাগ্য পৃথিবীর মধ্যে কোন বালকটা আছে? কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে হ্যাপি হব আমি যদি আপনি আমার বাবা হন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বললেন বালক রে তাহলে তুমি খুশি? বলে বালকের চোখের পানিগুলো জপ জপ করে পড়ে। আমার নবী ডাকতে বলে বালক আজ থেকে যদি আম্মা জানাই সাপ তোমার মা হয়ে যায় তাহলে তোমার মনে কি আর কোনো দুঃখ থাকবে? ডাকতে বলে বালক, বালক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে নবীর বিবি যদি আমাদের আম্মা হয়ে যায় পৃথিবীর মধ্যে আমার আর কোনো চিন্তা নাই। এর চাইতে সৌভাগ্য কপাল পৃথিবীর মধ্যে আর কারণ নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখেন না নবীর আদর্শ, নবীর চরিত্র। রাসূলুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন, রাসূলের বিবিকে ডাকতে হলো আয়েশা রে জলদি করে বালকটাকে গোসল করে দাও, নতুন কাপড় পরায় দাও। ওকে ঈদগাহ ময়দানে চলে গেলেন আমার রাসূল। বলে বিবি রে আজ থেকে এই বালকের আম্মা বলে তুমি রে বিবি আজ থেকে তোমার আর একটা সন্তান, এই সন্তানকে লালন পালন করবা। এই সন্তান আমরা যদি নিয়ে যাইতাম বিবির সনে হট্টগোল বেঁধে যেত। কিন্তু রাসূল কি আদর্শ ছিল, নবীজির কি চরিত্র ছিল। আরে নবীর গুণাগুণ নিয়ে আলোচনা করলে রাতকে রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে এমন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা বড় ধন্য। কারণ আমরা ও মুসলমান ধন্য। আমি মনে করি ৩-৪টা জায়গা ধন্য, সর্বনিম্ন 3টা জায়গা ধন্য। নাম্বার 1 হলো আমরা বিনা চাওয়ায় আখেরি নবীর উম্মত হয়েছি। জোরে বলেন মারহাবা। জিকের মালিক কে?
হায়াতের মালিককে, সম্মানের মালিককে। ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে পড়ে এখনো। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরক। তোমার তরিফ তোমার গানে জেগে উঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাসে মাঠে রুজি, পায় যে পাখির শাক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায়ে খুঁজে আহার, কঠিন শ্রমে ময়দানে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? আল্লাহ বলেন, আমার নবীজি বলেন না, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা দিন মজুরি শ্রম দিলা, তোমরা যারা গায়ের ঘাম ছড়াইলা, শ্রমিকদের আল্লাহ বলছে বন্ধু। কাদেরকে বলছে বন্ধু? যারা এসির মধ্যে ঘুমায়, যারা ঘুমায় ঘুমায় দিন কাটায়, রাত কাটায়। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা শ্রমিক, যারা শ্রম দেয়, যারা কষ্ট করে, মেহনত করে, আমি রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে আমি বন্ধু হিসেবে স্বীকার করে নিলাম। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কেউ করেছে মুসলমান, কেউ করেছে ব্যবসা, কেউ করেছে কৃষির কাজ, কেউ করেছে বকরি পালন, লালন পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি বকরি চড়াইতেন, মেষ চড়াতেন। আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। মুসলমান এক একজন নবী এক এক রকম কাজ দিয়েছেন, আর সর্বগুণের গুণান্বিত হয়ে আসছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী, মহব্বতে বলেন আপনি নবী আমার জীবনে। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন নবীর বিষয় বলেছে, মুসলমান শোনো গো, ও দুনিয়ার মানুষ দিলের কান্না লাগা শোনো। রাহমাতাল লিল আলামিন উম্মত হয়ে আমরা বড় ধন্য। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহান? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বলে আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কেমনে উম্মতের জন্য কল্যাণকারক। তাকাবেন কোথায়? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত। নবীজির দিকে তাকাইবেন, রাষ্ট্র চালাইবেন নবী, ব্যবসা করবেন নবী, সংসার করবেন নবী, গৃহিণী কৃষক হবেন আমার নবী, রাখাল হবেন আমার নবী। পৃথিবীর যেদিকে তাকান রাসূলুল্লাহর আদর্শ সেদিকে। এই জন্য রাসূলকে বলেছেন বায়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র। যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া শোনা লাগবো, যেহেতু আপনাদের এলাকা ছিল এই এলাকার মানুষ। আমার বাড়ি মাগুরায়। এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষায় আমি কথা বলতে পারবো না। ও যুবক, যেহেতু আমার ভাষাগুলো
যদিও আমি ব্যবহার করব সাধু ভাষা, আঞ্চলিক ভাষায় আমিও কথা বলবো না, যেহেতু আপনাদের বুঝতে ভালো হয় বইয়ের ভাষাগুলো ব্যবহার করব যাতে আপনাদের শুনতে এবং বুঝতে ভালো হয়। ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। আজকে রাসূল বললেন, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি সংসার করে আমি এমনি করেছি। কারণ শরীয়ত তরিকত হাকিকত সব দিকে আমি নবী রাহমাতাল লিল আলামিন। বুঝা নিবেন, বলেন নবী হায়াতি খায়রুল লাকুম। লম্বা চওড়া আলোচনা না, আলোচনার এর ভেদটা ভালো করে বুঝতে হবে। রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আপনার আমার নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন গো। এই দুনিয়ার মধ্যে নবীর যারা রাখাল বলে, শোনা না, তোমরা বুকার স্বর্গে বাস করো। নবীজির রাখালের ভেসে দুনিয়ার মধ্যে আগমন করেছিল রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে রাখালি করছেন, মাটি কাটছে, মাটি টানছে। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে যাতে করে আমার কোনো উম্মতিরা যদি দিন মজুরি হয়, যদি রাখাল হয়, যদি দুনিয়ার মধ্যে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি মেহনত করে, মাটি কাটে, মাটি টানে, সেজন্য কষ্ট না পায়। কারণ আমি নবী যাকে তোমরা অনুসরণ অনুকরণ করবা, আমি নবী নিজেই রাখালির কাজ করেছি, আমি নবী নিজেই বকরি চড়াইছি, মেষ চড়াইছি, আমি নবী উম্মাতের কান্ডারি হইয়া এগুলো করলাম। ইয়া দ্বারা আমার উম্মাতিরা যেন বিন্দু মাত্র কষ্ট না পায়, দুনিয়ার মধ্যে হালাল কাজকে যেন সঠিকভাবে তারা গ্রহণ করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিসের জন্য করছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বুঝে নিতে হবে আলোচনা। আজকে যারা বলে কাউবয়, আমি কারণ নাম বলতে চাই না, যেহেতু সেই যোগ্যতা আমার ভিতরে নাই। ও মুসলমান, বেশ কাকে বলে এটা আমাদের বোঝার দরকার। কোন বেশে আসলেন নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে উম্মতের জন্য যা কিছু করলেন, আলেম সাহেব, মাওলানা সাহেব, সবই তো আপনার আমার কল্যাণের জন্য। কারণ আমার উম্মতিরা অনেক হবে দরিদ্র। কারণ আল্লাহ তো নিজেই বলেন, কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি আল্লাহর বন্ধু। আল্লাহ কয় দিন মজুরিরা বন্ধু। এই জন্য নবীও দিন মজুরি ছিলেন, যাতে করে আল্লাহর প্রিয় হওয়া যায়। উম্মতিরাও যেন দিন মজুরি হয়, উম্মতিরাও যেন মেহনত করে, কষ্ট করে, যা দ্বারা তারাও যেন আল্লাহ পাকের প্রিয় উম্মা, প্রিয় বান্দা হইতে পারে। জোরে বলেন মারা। আল্লাহ নিজে পছন্দ করে শ্রমিকদের। সুবহানাল্লাহ বলেন। কে পছন্দ করে? এই যারা দিন মজুরি আছেন, রিক্সা চালান, ভ্যান চালান, ব্যবসা করেন, ঘাম ছড়ান, আপনাদের সংবাদ, শুভ সংবাদ দিছি, বালা সংবাদ। এরপরেও যদি মন খারাপ হয়, বড় লোকরা ওয়াজ নসিহত দেয়ও না, আসেও না। যদিও সভাপতি সেক্রেটারি নাম থাকে, প্রধান অতিথি বিশেষ অতিথি দিলে 2-10,000 টাকা দিয়ে চলে যায়, কিন্তু গরিব মানুষগুলো এই ঠান্ডা মাটির মধ্যে বয়া বয়া আলোচনা শোনে। জোরে বলেন ঠিক কিনা? কথা হাসান না মিছা? আপনাদেরকে মর্যাদা কত বড় দেখছেন? আল্লাহ নিজে বলে দিন মজুরিরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আবার রাসূল দুনিয়ার মধ্যে রাজত্ব ছিলেন, যিনি রাজ্য পরিচালনা করেছিলেন। আমার নবী বাদশারও বাদশা ছিলেন, দুনিয়ার মধ্যে এমন ধনী ছিলেন রাহমাতুল লিল আলামিন। ও উম্মতিরা শোনো, আমার উম্মতের মধ্যে কিছু ধনী হবে, কিছু টাকাওয়ালা মানুষ হবে, ধন দৌলতের মালিক হবে। খবরদার, খবরদার যেন হিংসা না করে, অহংকার না করে। কারণ আমি নবী এটাও প্রমাণ করে দিলাম, আমি নবী বাদশার বাদশাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ধনী বড়লোক যারা আছো শোনো, রাসূল তো বাদশার বাদশা ছিল, নবীর ভিতরে তো অহংকার ছিল না, বিন্দু মাত্র রিয়া ছিল। রাসূল এটা বুঝাই দিলেন, তোমরা যদি ধনী হও, আমি নবী তো বাদশা ছিলাম, আমি রাজ্য পরিচালনা করেছি, চেয়ার ধরেছি। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আমি এগুলো পরিচালনা করেছি তো আমার উম্মতের ভিতরে যেন অহংকার না আসে, উম্মতিরা যেন কি মুসলমান দুনিয়ার মধ্যে রেওয়া না করে। কারণ আমি নবীকে আল্লাহ পাক সর্বগুণের গুণান্বিত, সর্বহালাতের হালাত দিয়া
আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার মধ্যে পাঠাইলো। তাই তো নবী কি বলে, বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে রাসূলকে দিয়েছে, রাসূলের উম্মতেরও সেইগুলো থাকার দরকার যা পৃথিবীর মধ্যে অন্য নবীর দেন নাই। নবী স্বামী হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী বাবা হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী গার্জিয়ান হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী রাষ্ট্রনায়ক হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী পৃথিবীর মধ্যে দিন মজুরি যে কাজ কাম পৃথিবীর মধ্যে ফাঁকি দেন নাই, এখানেও ছিল শ্রেষ্ঠ, নবী রাজা হিসেবেও ছিল শ্রেষ্ঠ, নবী ইসলামের ধারক বাহক হিসেবেও ছিল শ্রেষ্ঠ, নবীদের নবী, সকল নবীদেরও নবীর শ্রেষ্ঠ নবী, সব দিকে আমার নবী, জোরে বলেন ঠিক কিনা? কোন দিকে আমার নবীর ভিতরে কমতি ছিল না, সব দিকেই নবীকে শ্রেষ্ঠত্বের আসনে বসায় আছে, জোরে বলেন কে? সব নবীরা দিদার দিয়েছিল, রব্বুল আলামিন কিছু কিছু নবীর দিদার দিয়েছিলেন, তাও পর্দার মধ্যে আমার নবী প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে পর্দা ছাড়া দেখা দিয়েছেন। শুধু তাই নয় মুসলমান শোনো, কারণ জিবরিল আমিন দুনিয়ার মধ্যে আগমন করেছে হযরত আদম আলাইহিস সালামের কাছে 12 বার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগির মধ্যে মাত্র 24,000 বার জিবরিল আমিন নবীর কাছে আছে, ধরে বলা যাবে না মারহাবা। মাত্র 63 বছরের জিন্দেগিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসছে 24, জোরে বল কয়বার? আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে গেল, মাত্র এলো কয়বার? 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে মাত্র 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে মাত্র 42 বার। মুসা আলাইহিস সালাম যিনি একাধিকবার আল্লাহর সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছে, সেই মুসার সঙ্গে 450 বার। আর আমার নবীর সঙ্গে সচরাচর জিবরিল আমিন একটু একটু হলেই আল্লাহ খবর পাঠাইতে, আমার বন্ধুরে যে বলো, বন্ধুর সাথে কথা বলতে চাই, বন্ধুরে জানাই দাও। আমার জিবরিল আমিনে মাত্র 24,000 বার রাসূলের কাছে আসছে শরীয়তের 63 বছরের জিন্দেগিতে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ঠিক কি? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দোনা যত না জুরাইবে, জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, এই সাউন্ড একটু বাড়ায় রেখেন। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লও গো, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজি পৃথিবীর মধ্যে মহাজন হিসেবেও কেমন ছিল তার প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বড় লোক হিসেবেও নবী কেমন ছিল শুনেন, আদর্শবান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10টা বছর আমার নবীর খেদমতে ছিল গো। হযরত আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম। অনেক সময় যদি পাটি বিছাইতে বলতো উঠায় ফেলতাম, যদি কোনো সময় কাপড় চাইতো শুকনা কাপড় চাইলে ভিজা কাপড় নিয়ে দিতাম, পানি চাইলে গরম পানি চাইলে ঠান্ডা পানি নিয়ে দিতাম, স্যান্ডেল চাইলে জুতা নিয়ে দিতাম। কত ভুল করেছি আমার নবীর সঙ্গে, আল্লাহর কসম করে বলি আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে না। আর সুবহানাল্লাহ বলেন না। আর আমরা যদি লন্ডন থাকি রে ভাই, লন্ডন থেকে বাড়ি আইয়া 3 তালা 2 তালা বাড়ি করার পর গরিবের মানুষই মনে করি না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল বলে, দীর্ঘ 10টা বছর আমরা ড্রাইভারের সঙ্গে রাব ব্যবহার করি, কর্মচারীর সঙ্গে রাব ব্যবহার করি, দোকানদারের সঙ্গে রাব ব্যবহার করি। নবী ব্যক্তি হিসেবে কত ভালো ছিল, রাসূল শুধু মানুষ হিসেবে কেমন ছিল মুসলমান শোনো। কারণ আমার নবীজি হযরত আনাস সার্টিফিকেট দেন যে আমার নবীর খেদমতে আমি 10টা বছর কত ভুল করেছি, কত অন্যায় করেছি। আল্লাহর কসম করে বলি আমার রাসূল কোনোদিন একটা ধমক দেন নাই। আমার নবীর মতো আর কোন নবী নাই, জোরে বলেন ঠিক কিনা?
রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতর কারোর ভিতরে নাই। হলো নাকি ভাই? আমি মৌলানা রুহুল আমিন সিদ্দিকী আমার একটা কুড়িয়ে কথা কইলেই দেখবেন জ্বালা ধরে যাবে, কিন্তু রাসূলকে কত আঘাত কত কষ্ট দিয়েছে আমার নবীকে, কোনদিন নবী টু শব্দ করেনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, বাবা হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভালোবাসা ছিলেন, রাসূল যখন কোথাও যাইতেন, ঘরের বাইরে যেতেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি, আমার আব্বাজান যখন ঘর থেকে বাইরে যেতেন, সবাইকে যখন বলে যেতেন, সর্বশেষে আমি ফাতেমারে ডাকতেন, বুকের সঙ্গে নিয়ে আমার আব্বাজান আমার মুখের মধ্যে কপালের মধ্যে একটা চুমা দিয়া বলতো, ফাতেমারে আমি যাইতেছি। কারণ পৃথিবীর মধ্যে মেয়েদেরকেও ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে এমন ভালোবাসতেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা ডাকতে বলেন, দুনিয়ার মানুষে আমার আব্বাজান পৃথিবীর মধ্যে বাবা হিসেবেও শ্রেষ্ঠতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি এমন একজন স্বামী পাইছি, আরে পৃথিবীর মধ্যে আমার এই স্বামী পাওয়ার আগে আরো 2 জায়গা বিয়ে হয়েছিল। ও যুবক শুনে নাও, এক জায়গা 2টে মেয়ে আছে, এক জায়গা 2টা ছেলে 1টা মেয়ে। এর আগে আমি 5 জন সন্তানের মা, 5 জনের মা ছিল, স্বামীও 2 জন ছিল। কিন্তু রাহমাতাল লিল আলামিনকে যেদিন আমি স্বামী হিসেবে পেলাম, পৃথিবীর মধ্যে এমন দামি স্বামী, এমন দায়িত্ববান স্বামী পৃথিবীর মধ্যে আমি আর কাউরে উপায় নাই। এর আগে যেহেতু উনি মুসলমান স্বামী ছিল, 2 জন স্বামী ছিল, বলেন পৃথিবীর মানুষেরা রে, স্বামী হিসেবেও আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ একজন দায়িত্ববান ব্যক্তি ছিলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? কত কষ্ট করেছে। কোথাও যদি খানা খাইতে যাইতেন, রাসূল তার বিবির জন্য একটা অংশ নিয়ে আসতেন দাওয়াতে গেলে। সুবহানাল্লাহ বলেন না? কত ভালোবাসতেন বিবিরে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, যদি হুজুর মাঝে মাঝে দাওয়াত আসতেন সাহাবীদের তরফ থেকে, হুজুর দাওয়াতে যাইতেন, ছোট একটা পেয়ালা করিয়া আমি খাদিজার জন্য খানাগুলো নিয়ে আসতেন। এমনও দিন গেছে খানা না খায়া বাড়ি এসে আমরা স্বামী স্ত্রী 2 জনে খেয়েছি। সাহাবীদের বাড়ি থেকে খানা না খাইয়া হুজুর নিজেই পেয়ালার মধ্যে আনছে, আনা পর রাতের বেলা 2 জন একই প্লেটের মধ্যে খানা খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাইছেন নি কোনদিন? খাইছেন? স্বামী ভালো রেস্টুরেন্টে বৈশা ভিআইপি খাবার খায় প্রেমিকারে নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী নিয়ে খাইছেন কোনদিন? 1 প্লেটে খানা খাবেন, যত নেকি। এই সমস্ত ওয়াজ করতে গেলে রাত শেষ, ওদিকে যেতে পারবো না, অনেক আলোচনা করবো। এই জন্য রাসূলের পুরোপুরি একটু ভালোবাসার ওয়াজ করে, কারণ আপনার সবাই সুন্নি ভাই, এই জন্যই আমাদের আদর্শ করণীয় কি, এই জন্য আমি এটা বলে আমি মূল আলোচনায় যাব। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন ছোট্ট মানুষ, মাঝে মাঝে আমি যখন রান্না করতে বসতাম, আমার নবীজি আমার সঙ্গে শরীক হতেন। খাদিজাও বলে আমার সাথে শরীক হতেন, পানি এনে দিতেন আমার জন্য, আগুনটা আগায়া দিতেন, লাড়কি আগায়া দিতেন, রান্নার কাজেও সাহায্য করতেন আমার স্বামী। তিনি কে? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? ওই যে বললাম বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আপনি কয়দিন আপনার বিবির পানি এনে দিয়েছেন, কয়দিন বিবিরে মাছ কুটে দিয়েছেন, কয়দিন বিবিরে রান্না করে দিয়েছেন। মুসলমান শোনে নাও, রাহমাতুল লিল আলামিন বলতেন, আম্মা জান খাদিজা বলেন, আমি যখন রান্না করতে বসতাম, হুজুর আমার পাশে বসে বসে মাঝে মাঝে কি করতেন, মাঝে মাঝে খড়িগুলো আগায় দিতেন। আর আমার নবীকে আমি বলতাম, হুজুর মনে হয় আপনার ক্ষুধা লাগছে বেশি, এই জন্য রান্নার কাজে আপনি আমার সহযোগিতা করেন। আমার নবী কয়, না রে খাদিজা না, আমি যখন তোমাকে সাহায্য করি, অসংখ্য ফেরেশতা তোমার আমার জন্য প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন করছেন স্ত্রী কাজে সহযোগিতা করছেন? কথা কয় না, করছেন? আপনি একদিন বলেন বিবিরে, বলেন স্বামী বিবিরে, আমি তোমার বাচ্চাটা আমার কোলে দাও। রান্না করতেছে কত কষ্ট করে, আপনি দেখবেন ওই বিবি কোনোদিন অন্য পুরুষের দিক তাকাবে? কোনোদিনও তাকাবে না। আপনি যখন বাড়ি গেলেন, বাড়ি যে বিবিকে ডাক দিলেন, বিবি
রান্না করতেছে, দেখেন দৌড়ে যান। আপনি কি করলেন? তুমি ঘেমে গেছো, বসো, আমি একটু আগুনের কাজটা করি। এ বিবি তুমি বসো। বাচ্চাটা নিয়ে বসলো, তুমি যাও বাচ্চাটাকে ঠান্ডা করো। তুমি ভাতগুলো বেড়ে নিয়ে নিজে বেড়ে দেবে, পানি এনে দিলেন, দুইটা বাসন ধুয়ে দিলেন। দুইটা কি করলেন? দুইটা বাসন ধুইলেন, গ্লাসটা ধুইলেন, পানিটা আনলেন। আপনার বিবি সারা দিন ভরে দোয়া করবে, আহ আমার স্বামী আমার সহযোগিতা করেছে। আর আমরা মনে করি ওরা গোলাম, ডাক দে, পানি আন, খাবার দে। বউ চিন্তা করে বড়া বড়ার সঙ্গে আইসি ঘর করতে, পুলিশ আর ওলা আসামি। আমাদের দেশের বর্তমান স্বামী স্ত্রী পুলিশ আর আসামি। আসামি দেখলে যেমন পুলিশ দাবড় দেয়, আমাদের স্বামীরা এখন মহিলাদের দাবড় দেওয়া শুরু করছে। এই জন্য মহিলারাও স্বামীরে ফেলায় অন্য পুরুষের পাঁচ দোষ শুরু করছে। যেন বলেন ঠিক কিনা? ভালোবাসা চলে গেছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণ কেমন ভালোবাসত রাসূলকে। নবী যদি বাইরে থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বিছনায় পিঠ লাগাতেন না, কারণ যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ফিরতেন না আম্মা জান দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকতেন। কখন এসে ডাক দিবে স্বামী, খাদিজা রে খাদিজা, দুইটা ডাক দিতে হবে আমার খাদিজা, আমার স্বামীর কষ্ট হবে, দরজায় দাঁড়ায় থাকবে, কত কষ্ট হবে। মা খাদিজা জীবনেও কোনোদিন পিঠ লাগায় নাই বিছনায়, কারণ ওই দুইটা দিন তিনটা দিন পর্যন্ত হুজুর বাইরে থাকলেও মা খাদিজা দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। কেমন বিবি! সেই বিবিরে বলে আমার দেশের মানুষ কয় বুড়ি বিয়া করছে, কপাল পুরা। আমি কারোর নাম বলতে চাই না। সিলেটের জমিনের ভাইয়েরা, আপনার অলি প্রিয়, যেহেতু আপনারা রাসূল প্রিয়, বড় কষ্ট লাগে কথাগুলো শুনতে। আমার নবী বলে আমার খাদিজা জীবনে কোনোদিন, আমি যখন ঘর থেকে বাইরে আসতাম আমার খাদিজা ওই দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো, দরজায় পিঠ লাগায়া শুধু জিমাইতো। যতদিন আমি দরজায় আঘাত করেছি একটা দিন খাদিজার দরজা খুলতে দেরি হয়। মা খাদিজার দরজা খুলতে একটু দেরি হয় নাই। আমি বলতাম খাদিজারে তুমি ঘুমাও না। খাদিজা বলতো হুজুর আমি কেমনে ঘুমাইবো, আমার স্বামী বাইরে, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার স্বামী বাইরে রয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছে। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত করে না আছে, দুনিয়ার মানুষ স্বামী হিসেবে এত প্রিয় ছিল না, এত প্রিয় ছিল। ও মুসলমান শোনো, সেই খাদিজারে যারা বলে বুড়ি বিয়ে করছে, এর মধ্যে আমার আপনার জন্য করলেন। নবীজির বয়স যখন 25, আম্মা জান খাদিজা আর বয়স তখন 40। নবীজি কোনো প্রেম করে বিয়ে করেন নাই। নবীজির সঙ্গে যখন মুসলমান খাদিজার পার্সোনাল যিনি ছিলেন, হিসাব রক্ষক ছিলেন, ওনাকে দায়িত্ব দিলেন। খাদিজা যখন রাসূলুল্লাহর মুজিজা দেখলেন, মেঘমালা ছায়া দেয় রাসূলুল্লাহর মাথার উপরে। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসরাতে গেলেন, খাদিজাতুল কুবরা দাঁড়াইয়া রইলেন। দেখে রে বকরিগুলো নিয়ে যায়, সমস্ত মাঠের মধ্যে রোদ পড়েছে, কিন্তু নূরে মুহাম্মাদির মাথার উপরে মেঘমালাগুলো ছায়া দিয়ে রাখছে। জোরে বলেন। খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। এবার উচ্চ জায়গা দাঁড়ায় দেখে মুহাম্মদ কি করে। দেখে রে সবাই, সব মাঠের মধ্যে সবার মাথার উপরে রৌদ্র, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে আছে ওই মাথার উপরে এক টুকরা মেঘমালা ছায়া দিয়ে আছে, এবং বনের সাপগুলো এসে আমার নবীর গায়ে বাতাস শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে খাদিজা দেখলেন মুসলমান দেখিয়ে, অনেকগুলো মুজিজা দেখিয়ে চিন্তা করেছিল দুইবার বিয়ে হয়েছে, আর জীবনে বিয়ে করব না। কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের গুণাগুণ দেখে খাদিজা পাগল হয়ে গেলেন। মা খাদিজা চিন্তা করে, আহারে আহারে, আমি দুনিয়ার কোনো পাগল নয়, ধন সম্পদের পাগল নয়, নূরে মুহাম্মদ যদি আমার স্বামী হয়, আখিরি নবী যদি আমার স্বামী হয়, ওই আখিরাতের ময়দান, কবরের ময়দান আমার জন্য অনেক উত্তম হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাদিজা প্রস্তাব পাঠাইলেন, নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ও যুবক, নবীজি প্রত্যাখ্যান করলেন, বলে খাদিজা রে এটা হবে না। খাদিজাকে যে বলো, যেহেতু আমার চাচা আছে,
এটার সমাধান আমি দিতে পারবো না, ডিসিশন আমি নিতে পারবো না। রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়া হলো। আবু তালিব রাহমাতুল লিল আলামিনকে ডাকলেন, ডাকিয়া পরামর্শ করলেন। বলে, চাচা গো, আপনি যেহেতু আপনি আমার গার্জিয়ান, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। এবং খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর মা খাদিজাকে বিয়ে করার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হলো রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান আল্লাহর বিধান হলো পৃথিবীর মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে হয়, সিজদা করার হুকুম দিতেন, দুনিয়ার মধ্যে নিজ নিজ স্বামীর পায়ে স্ত্রীদের মুসলমান সিজদা করার বিধান থাকতো। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বিয়ে করার পিছে একটাই কারণ হলো, পৃথিবীর মধ্যে এত বয়সী মেয়ে কিন্তু আমার রসুলকে কোনোদিন অবহেলা করেন নাই। নবী এত ধন সম্পদ থাকা পরও নবীকে কত সম্মান করেছে, কত ভালোবাসছে। আমার মুসলমান আমাদেরকে শিক্ষা দিলেন, আমার উম্মতিরা রে, তোমাদের বিবিগণ যদি তোমাদের চাইতে বয়সে বড় হয়, খবরদার খবরদার, তোমরা কোনোদিন চ্যাংড়া বলবা না, তোমার স্বামীকে সম্মান করবা, তোমার স্বামীকে শ্রদ্ধা করবা। আবার নবীর বয়স যখন 53, বুড়া হয়ে গেছে, এরকম বয়স, বুড়া বয়সে বিয়ে করলেন 7 বছরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকারে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বয়স তখন 53, নবীর বয়স শেষ। এই বয়সে আসি একটা ছোট্ট মেয়ে বিয়ে করলেন। নবী এটাও প্রমাণ করে দিলেন, উম্মতিরা রে, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে বুড়া হয়, খবরদার খবরদার তারে বুড়া বলবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত ভালোবেসেছেন আমার নবীকে। পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী একদিন কাঁদতেছিলেন খাদিজার কথা মনে করে। আমার নবীর ডাক আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? ছোট্ট বালিকা খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা সিদ্দিকা, ছোট্ট বালিকা বলে, হুজুর আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজকে আমার খাদিজার কথা মনে পড়ে যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এমন ভালোবাসবো যা পৃথিবীর মধ্যে কোনোদিন আর আম্মা জান আপনার খাদিজার কথা মনে করতে দিব না। যে দ্বারা প্রমাণ হয়, তোমার স্বামী যদি বয়স বেশি হয় তবুও তুমি ভালোবাসো, স্বামী যদি বয়সে ছোট হয় তবুও সম্মান করো, ইজ্জত দাও। আমার আপনার জন্য নবী যেটা করে গেলেন, আর সেই নবীরে যদি বলি বিয়ে বাণিজ্য করেছে, সেই নবীরে যদি বলি আমার নবী বিয়ে বাণিজ্য করেছিল, আবার আমরা যদি বলি সেই নবীজি কি করেছে, সেই নবী বুড়িটা বিয়ে করছে, আপনার মতো কপাল পোড়া মানুষ আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূল তো আপনার জন্য করেছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু ছেলে হবে বয়স করে বুড়ো মেয়ে বিয়ে করবে, তবুও মেয়েরা খবরদার, ও তোমার স্বামী, ও কি তোমার স্বামী, শ্রদ্ধা করো। আবার রাসূল বললেন, আম্মা জান আয়েশাকে বলতেছিলেন, খাদিজাতুল কুবরা যখন এই 27 রজবের মাস, ও মুসলমান শোনো, রাসূলুল্লাহ যখন দিদার করেছিলেন আল্লাহ রাব্বুল আমিনের সঙ্গে, আমার দুনিয়ার মধ্যে সে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আমি দেখলাম একদল মহিলারা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? নবী বললেন, আয়েশা রে, ওই সমস্ত মেয়েরা হলো স্বামীকে লানত করত। পৃথিবীর মধ্যে যত মেয়েরা স্বামীর, যারা পৃথিবীর যত বড় দামি মেয়ে হোক, যত বড় হজ করুক, যত বড় যা করুক না কেন, পৃথিবীর মধ্যে যারা স্বামীকে লানত দেয়, স্বামীকে গালাগালি করে, স্বামীকে অভিশাপ দেয়, এই মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। খবরদার, রাসূল বলছে লানতকারী মহিলারা জাহান্নামে চলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে? বলে, ওই সমস্ত মেয়েরা তার স্বামীকে গালি দিত, স্বামীর দুর্নাম করত, স্বামীকে অভিশাপ দিত। আমার বাবারা, তাহলে স্বামীর মর্যাদা কোথায়? ঠিক কিনা? ঠিক কিনা? স্বামীর মর্যাদা কোথায়? কিন্তু সেই স্বামী হইয়া যদি বলে রাসূল এই করেছে, আরে তোমার আমার জন্য বলছে, নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম। এই একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে গেলে আমার রাত শেষ। রাসূল বলছে, আমার আসি দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, কারণ আমি নবী কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, কেমনে সংসার করবে এটাও আমাকে করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলো। রাজনীতি করব কেমনে, আমি কি করব? মুসলমান এখন কয় নবী রাজনীতি করছে, নবী রাজনীতির দলের নামটা একটু বলেন শুনি, নবী কোন দল করতো?
কয় নবীও রাজনীতি করত। কোন দল করতো আমার জানায় দাও। যে নবীর দলের নাম কি? নবীজি দল, যে দলটা নবী রাজনীতি করতো, রাজনীতির দলের নামটা কি ছিল? নবী একটা নীতি করতো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলতেছিলাম রাসূল কেমন। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, নবী ছিল এতিম। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি এতিম হয়, আল্লাহ বলে আদম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো না। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। মারহাবা বলো। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবী বলেন আমি আপনার এতিম বানাইলাম। কেমন এতিম? আপনি যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, গভীর মনোযোগ, তখন আপনার বাবাকে আমি নিয়ে আসলাম। যখন আপনার বয়স 6 বছর, তখন আপনার মাকে আমি নিয়ে আসলাম। যখন আপনার বয়স 6 বছর 7 মাস, তখন আপনার দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে আসলাম। আপনি এমন এতিম দুনিয়ার মধ্যে, এমন এতিম। নবী এতিমের কষ্ট বুঝতো কেমন করে শুনে নেন বাবা। রাহমাতুল লিল আলামিন একদিন ঈদুল ফিতরের নামাজে যাইতেছিলেন, দেখে একটা বালক বসে বসে কাঁদতেছে। আমার নবী ডাকতে বলে, বালককে তুমি কেন কাঁদো? কথা বলবেন। এতিমের নবী এতিম ছিল, যাতে এতিমের দুঃখ বলতে। আবার নবী বাদশা ছিল। সব দিক থেকে আমি যেদিকে তাকাই নবীর গুণ ছাড়া। ওই যে বায়ানাত বলেছি, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আপনি যেদিকে তাকান, আপনি কোন দিকে তাকাবেন? রাসূলুল্লাহর আদর্শের দিকে যেদিকে তাকাবেন সেদিকে রহমত। জোরে বলেন ঠিক কিনা? এমনি বলেন আল্লাহুম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিবরে আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? কোথায় তাকাবেন? যেদিকে তাকাবেন আমার রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের গুণাগুণ, রাসূলের আমার নবী যে নিয়ামত, রহমত, সব দিকে যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন। আমার ভাইয়েরা, আমার নবী ডাকতে বলে, বালক তুমি কান্দো কেন? আজকে তো ঈদের দিন, তুমি কেন কান্দো? বালক বলে, তুমি কে গো? তোমারে বলতে হবে। বালক রে, আমার নবী ডাকতে বলে, বালক রে তুমি আজকে ঈদের দিন ঈদগার ময়দানে না যায় এখানে বসে কেন কাঁদছো? বালক বলে, আপনারা তো আমি চিনি না, আমি কেন কাঁদছি আপনারা আমি কি করে জানাবো? এই দুনিয়ার মধ্যে আমার মা, আমার বাবা দুনিয়ার মধ্যে না। এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। রাসূলের চোখ দিয়ে পানি বাইরে হয়ে গেছে। আমার নবী বলে, বালক রে তোমার মা নাই, তোমার বাবা নাই। বলে, হুজুর আমি ঈদগাহ ময়দানে আজকে বালকের আনন্দ করব। বাবা মা বাবার সঙ্গে ঈদগাহ ময়দানে যাবে, কোলাকুলি করব, বাড়ি আসবো, মিষ্টি খাইবো, সেমাই খাবো, তারা মিষ্টি খাইবো, হালুয়া খাইবো। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি ঈদের ময়দানে যাই, আমি বাবার শূন্যতা পূরণ হবে না, বাড়ি এসেও মার শূন্যতা পূরণ হবে না। এই জন্য আমি বসে বসে কান্দি। রব্বে কারীম আমার মা বাবারে নিয়ে গেছে, আমি এই জন্য কান্দি। আমার নবী বলে, বালক রে আর কান্দিস না, চোখের পানি ফেল, মুছে ফেল। আমিও এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা না। বালক রে চল আমার সঙ্গে ঈদগাহ বাড়িতে চল। বালক রে আমি তোর কাছে বলি, আজ থেকে যদি রাহমাতুল লিল আলামিন যদি তোর বাবা হয়ে যায়, তাহলে তোর মনে কোনো দুঃখ থাকবে নি। বালক বলে, এগো আপনি? আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহবুলা, আমি হলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, বালক রে বলো, আমি যদি আজ থেকে তোমার বাবা হয়ে যায়, তোমার কি কোনো দুঃখ থাকবো? বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি আপনি আমার বাবা হয়ে যান, পৃথিবীর মধ্যে চাইতে আর সৌভাগ্য পৃথিবীর মধ্যে কোন বালকটা আছে? কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে হ্যাপি হব আমি যদি আপনি আমার বাবা হন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বললেন, বালক রে তাহলে তুমি খুশি? বলে, বালকের চোখের পানিগুলো জপ জপ করে পড়ে। আমার নবী ডাকতে বলে, বালক
এর আজ থেকে যদি আম্মা জান আয়েশা তোমার মা হয়ে যায়, তাহলে তোমার মনে কি আর কোনো দুঃখ থাকবে? ডাকতে বলে বালক, বালক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে নবীর বিবি যদি আমাদের আম্মা হয়ে যায়, পৃথিবীর মধ্যে আমার আর কোনো চিন্তা নাই। এর চাইতে সৌভাগ্য কপাল পৃথিবীর মধ্যে আর কারণ নাই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখেন না নবীর আদর্শ, নবীর চরিত্র। রাসূলুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন, রাসূলের বিবিকে ডাকতে হলো, আয়েশা রে জলদি করে বালকটাকে গোসল করে দাও, নতুন কাপড় পরায় দাও। ওকে ঈদগার ময়দানে চলে গেলেন আমার রাসূল। বলে বিবি রে, আজ থেকে এই বালকের আম্মা বলে তুমি রে বিবি, আজ থেকে তোমার আর একটা সন্তান, এই সন্তানকে লালন পালন করবা। এই সন্তান আমরা যদি নিয়ে যাইতাম বিবির সনে হট্টগোল বেঁধে যেত। কিন্তু রাসূল কি আদর্শ ছিল, নবীজির কি চরিত্র ছিল। আরে নবীর গুণাগুণ নিয়ে আলোচনা করলে রাতকে রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না, জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে এমন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা বড় ধন্য। কারণ আমরা ও মুসলমান ধন্য। আমি মনে করি ৩-৪টা জায়গা ধন্য, সর্বনিম্ন 3টা জায়গা ধন্য। নাম্বার 1 হলো আমরা বিনা চাওয়ায় আখিরি নবীর উম্মত হয়েছি, জোরে বলেন মারহাবা। বিনা চাওয়ায় আখিরি নবীর উম্মত হয়েছি মুসলমান, শুনে নেন। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমান কুলে জন্মগ্রহণ করেছি, জোরে বলেন ঠিক কিনা। 3 নাম্বার হলো আমরা সোনার বাংলাদেশে আগমন করেছি, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। যদি বলি কেন, কারণ বাংলাদেশের মানুষ যেমন খোদা প্রেমিক, রাসূল প্রেমিক। আর 2টা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এর মদিনার নামের সঙ্গে মিলে রাখি একটা দেশ আমার বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আমরা আগমন করেছি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করো, জোরে জোরে বলেন আমিন। এই জলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বল শাহপরানের বাংলাদেশ, খানজানালির বাংলাদেশ, বলো বাংলাদেশ, বাংলাদেশ কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। এই ফুলতলি সাহেব কেবলার বাংলাদেশ, খাজা এনায়েত পুরীর বাংলাদেশ, খাজা ফরিদ পুরীর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। ওগো বাংলাদেশ, বাংলাদেশ কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ, জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এর রাহমাতুল লিল আলামিন এমন গরীব ছিল, আবার ধনী ছিল। ও যুবক, দিলের কান্ডা লাগায় শুনে নাও, রাহমাতুল লিল আলামিন 3 দিন ক্ষুধার্ত অবস্থায় অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে, হযরত আনাস বলে আমি দেখলাম রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়, হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়। যিনি বাদশার বাদশাহ, যিনি কুল কায়নাতের রহমত, যিনি আসমানেরও নবী জমিনেরও নবী। ও মুসলমান শুনে নাও, এমন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় লাঠি ভর দিয়া, নবীজি হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়, জোরে বলো আল্লাহু আকবার। এত কষ্ট করে নবীজি চলে গেলেন আম্মা জান ফাতেমার ঘরে, সালাম দা, আসসালামু আলাইকুম ফাতেমা। ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। আল হাসান আল হুসাইন 2টি ভাই কান্দে।
হাসান কান্দে হুসাইনকে ধরিয়ে। আরে আজ 5টা দিন হয়ে গেল অনাহারে আসি। নবীর পাগলেরা শুনে নাও, আর নবীর পাগলেরা শোনো, শুধু উম্মাতের জন্য নবী কত কষ্ট করে গেল। সেই উম্মাতিদের কি করণীয় দরকার এটা আমাদের জানার দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভিতর থেকে মা ফাতেমা ডাকতে বলে, হুসাইন, বাবা হুসাইন আর কান্দিস না, বাজারে গেছে তোমার আব্বা জান কিছু না কিছু ঘরের মধ্যে আনবে। ও আমার যুবকেরা, যারা গরিব আছো দুঃখ পেও না বাবারা আমার। যেহেতু আমি দরিদ্রদের নিয়ে আলোচনা শুরু করেছি, বাবা শোনো, আজকে তোমরা গরিব হলে কষ্ট পেও না। যদিও লন্ডন প্রবাসী তোমরা বেশি, তবু গরিবের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। বাবা শুনে, নবীর আদর্শ কেমন ছিল? 3 দিন পর্যন্ত নবী অনাহারে, নবীর পেটে কোনো খাবার নাই, একটা খুরমা পর্যন্ত খায় নাই। রাহমাতুল লিল আলামিন চলে আসলেন মা ফাতেমার ঘরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এই ঘরের মধ্যেও কোনো খাবার নাই। শেরে খোদা হযরত আলী প্রতিদিন কাজে যায়, কেউ তারে কাজ দেয় না, কেউ তারে একটা কাজ দেয় না। হযরত আলী শূন্য ব্যাগ নিয়ে বাড়ি চলে আসে। খালি ব্যাগটা নিয়ে যখন ঘরের মধ্যে রাখে, মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, সন্তানেরা খোদার যন্ত্রণায় ছটফট করে, কিছু খাবারের ব্যবস্থা যদি না করতে পারি তাদেরকে আমি কি করে বুঝ দিব? ফাতেমাও কান্দে, আলীও কান্দে। মুসলমান শুনে নাও, শেরে খোদা হযরত আলী, আবার আমার দেশের বক্তারা কয় শেরে খোদা হযরত আলী মদ পান করেছে। আরে শোনেন আমার নবীর পাগলেরা, শোনো, শেরে খোদা হযরত আলীর বয়স যখন 12 বছর, তখন শেরে খোদা হযরত আলী ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর ইসলাম ধর্ম কবুল করার পর নবী বলেন হারাম। যেহেতু মদ হারাম, নবীর আমার নবী যে আমরা যারা পাগলামি করে কথা বলে, শেরে খোদা হযরত আলী জীবনে মদের পেয়ালা হাতে নেন নাই। কিন্তু আমার দেশের বড় বক্তারা, যারা বড় বিদেশ থেকে লেখাপড়া করে বলে, শেরে খোদা হযরত আলী নামাজে যে ঢুলেছিল, মদ পান করেছে। আরে বোকার দলের আসন, কার লগে তোমত লাগায়া দিলি? আল্লাহর নবী বললেন, আমি কিয়ামতের ময় দেখে আসলাম, এই কোথায়, এই মিরাজের রাত্রে গিয়েছিলাম, দেখে আসলাম একদল মানুষ, তারা তাদের গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, তারা জাহান্নামী অনেক আমল করে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি হজ যাকাত সব করেছিল, তারপরও তার আমল শূন্য হয়ে তারা জাহান্নামে যাবে। আমার নবীজি বলার পর বলতেছিল, তারা কারা গো? নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যারা অন্যের দোষ ধরেছে না জানিয়া, যারা তার বিরুদ্ধে সমালোচনা করেছে, ওই ব্যক্তির সামনে যে দাঁড়ায়া যাবে, ও ব্যক্তি তুমি আমার নামে মিথ্যা তহমত দিয়েছিলে, আমি তো এই কাজটা করি নাই, তখন তার আমল নামা থেকে আমল নামাগুলো ঝরে যাবে, তারা শূন্য আমল নিয়ে জাহান্নামে চলে যাবে। আজকে যারা শেরে খোদার নামে মদখোর বানাইলা, শুনে নাও, শুনে নাও, একদিন তোমার জবাব দিতে হবে আল্লাহর আদালতে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী না, রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী বলবে। বিশ্ব নবী আর বিশ্ব কবি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিশ্ব কবি হয়, তাহলে আমার নবী বিশ্ব নবী কেমনে হয়? কথা কি বোঝেন? সিলেটের জমিনে এই কথা আমি শুনতে পারি, কষ্ট পাইলাম। সিলেট অঞ্চলে আমার নবীর বিশ্ব নবী এখনো বললে, তাহলে বোঝা গেল আমাদের ভিতরে বেজাল আছে। ঠিকই না? ঠিকই না? আমার নবী কোনো বিশ্ব নবী নয়, আমার নবী হলো কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন। শরিয়াতের কিবলা হলো কাবা, দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশ আজিম। সুতরাং নবী হলো দু জাহানের কিবলা। সুবহানাল্লাহ বলেন না? রবীন্দ্রনাথ ঠাকুর কি দুই জাহানের কবি? কথা ভারত আর বাংলাদেশের কবি হইয়া যদি তারে কই বিশ্ব কবি, আর আমার নবী গোটা পৃথিবীর কুল কায়নাতের নবী হইয়া সেই নবীরে যদি বলি আমার নবী বিশ্ব নবী, তাহলে এটা ভুল করি। জোরে বলেন ঠিক কিনা?
আমি আপনাকে কিছু বলতেছি না, দুঃখ পেয়েন না, আমি শুধু বোঝানোর জন্য বললাম ভাই। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। আপনারা আশিকে রাসূল, আপনারা কষ্ট পাবেন, এই কষ্ট আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট থাকবে। এই জন্যে আমার যুবক বাবারা, আমি অনুরোধ করবো সবসময় যদি রাসূলের শান শৌকত যত উঁচু করতে পারেন ততই নবীর মর্যাদা আমাদের মাথার উপরে। আমার নবী আমার কলিজার মধ্যে, আমার নবীকে আমরা পায়ের নিচে রাখতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? যারা বলে নবী হযরত শেরে খোদা হযরত আলী মদ পান করেছে, শোনেন, মাত্র 12 বছর বয়স যখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম কবুল করেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে বালককালে, একদম বালককালে হযরত আলী ইসলাম ধর্ম কবুল করেছে। তার নামে একটা মিথ্যা তুহমাত যে নামাজ দাঁড়ায় শেরে খোদা হযরত আলী ঢুলতেছে। কত বড় চোর, বাটপার, গুন্ডা, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। এই দালালগুলো আইয়া ইসলামের লিবাস লাগাইয়া আপনাকে আমাকে আমার নবীকে খাটো করে। আমাকে সুতা আমার দুঃখ নাই, কিন্তু আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমাদের কলিজার মধ্যে লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে মেনে নেব না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, শেরে খোদা হযরত আলী সন্ন্যাতে ফিরে আসলেন, ভিতরে যা কান্দেন, স্বামী স্ত্রী দুজন দাঁড়ায় দাঁড়ায় কান্দে। শেরে খোদা হযরত আলীর কান্না দেখে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামীরে, চোখের পানিগুলো মুছায়া দিয়ে বলে, স্বামীরে, কাজ পান না, তাতে কি হয়েছে? রব্বে কারীম একটা ফয়সালা করে দিবে, আপনি কানবেন না, কারণ আপনার চোখের পানি আমার হাসান হুসাইনের চাইতে আপনি আমার কাছে অনেক প্রিয়। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। স্বামী দেখেন কত মর্যাদা, কত। আর আমাদের বিবিরা যদি বলতাম খাবার পারে না, এটা পারি না, কয়টা বিয়ে করছিস কেন? যদি কয়েকটা পাখি জামা নিয়ে আসো, যদি কয় নাই টাকা নাই, কয় বিয়ে করছিস কেন? পাখি যার না কি খাবো? কয়দিন আগে উঠলো কত ট্রাউজার, কত কি পোশাক। স্ত্রী যদি একটু ত্রুটি হলেই কয় বিয়ে করছি, এটা দিতে পারবা না, ওটা দিতে পারবা না। কিন্তু আম্মা জান, গভীর মনোযোগ, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা, আমার নবীর কন্যা ফাতেমা কান্দার বলে, স্বামী, আমি কোনো কষ্ট পাই না দুনিয়ার মধ্যে, এত অভাব এত দুঃখ আমি কোনো কষ্ট পাই না, কিন্তু আপনার চোখের পানি যখন দেখি আমি ফাতেমা নিজেকে ধরে রাখতে পারি না, আপনি কাঁদবেন না। স্বামীর প্রতি শ্রদ্ধা কত ফাতেমা দেখায় দিচ্ছে, ফাতেমাও দেখা দিচ্ছে স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল হতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দুটি ভাই কান্দার কয়, হুসাইন হাসান কোথায় রে? হাসান হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুটি ভাই কাঁদতেছে খোদার যন্ত্রণায়। মুসলমান শোনো, রাহমাতাল লিল আলামিন, আমার বাবারা শোনো, শুনে নাও, শুনে নাও। দুটি ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী ডাকতে বলে, হাসান হুসাইন আয় আয়। নবীকে দেখে পাগলের মতো দুটি ভাই চলে আসছে, নানু আসছে। আমার নবীজির কোলে প্রসাব পর্যন্ত হাসান হুসাইন করেছে। নবীজির মুসলমান নবীজি কাঁধে নিচে হাসান হুসাইনকে, নাতির প্রতি ভালোবাসা শিক্ষা দিছে দুনিয়ার মধ্যে। শুনে নেন বাবা, আমার বাবার আজকে আমাদের দেখবেন দুনিয়ার মধ্যে নাতিপুতি হলে সন্তানের প্রতি মায়া কমে যায়, কিন্তু নাতিপুতির প্রতি দয়া মায়া বেশি হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? বুড়া মানুষ হাঁটতে পারে না, নাতি কাঁদে, কথা কয় না কেন? নাতনি কাঁদে, কয় বুড়ো কই যাও, কয় বাজারে যায়, কয় গাড়ে কে, কয় নাতি ছেলে, কয় ওরে নামাও, কয় আরে নামাইতে পারি না। ছেলেরা মারে, ছেলেরা কয় তুই বাড়ি থেকে বাইর হয়ে যাও, আমার নাতনির গায়ে হাত দিবি না, নাতির গায়ে হাত দিবি না। কারণ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার একটা বহির প্রকাশ পায়। আজও পর্যন্ত বাদানরে নাতিপুতি বা দাদারে খাবার দেয় না, দাদিরে খাবার দেয় না, তারপরও যদি নাতিপুতির গায়ে কোনো বাবা কোনো সন্তান হাত দেয়, ওই বাবা বুড়া কালো লাঠি দিয়া পিটায় সন্তানের যায়, জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছেন নাবির থেকে ভালোবাসা নাতি, এই জায়গা থেকে ব্যথাটা। এই জন্য নাতিপুতির প্রতি দাদা দাদির খুব মায়া থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ভাইকে নিয়ে হাঁটতে লাগলেন। আমার যুবক ভাইয়েরা, হঠাৎ করে দুটি ভাই কয়, নানু ভাই তুমি আইছো।
আমাদের জন্য খানা আনছো না, খানা আনছো নি। এমন সময় জিবরিল আমিন আগমন করলেন। দাহিয়াতুল কালবে সুরত দইরা জিবরিল আমিন আগমন করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবে সুরত দইরা জিবরিল আমিন আসলেন। এসে নবীকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন হুসাইন ডাকতে বলে, মুরব্বী তুমি এত ঘন ঘন সালাম দাও, তুমি কি জানো না আমার নানা আজ 3 দিন খায় নাই, নানার পেটে ক্ষুধা রে, আমার পেটও ক্ষুধা। সুতরাং আমরাও 2 ভাই না খেয়ে আসি, নানু ভাইও না খেয়ে আসি, আমার নানুর গা দিয়ে ঘাম ঝরে, তুমি আসছো সালাম দিতে, বারবার আমার নানুরের কষ্ট দাও, মাঝে মাঝেই দেখি আমার নানুরে তুমি বিরক্ত করো। হুসাইন হাসান হুসাইন তো জিবরিল আমিনরে চেনে নাই, না চিনিয়া কয়, তুমি কে গো মুরব্বী, তুমি যে প্রতিদিন মাঝে মাঝে দেখি প্রায় সময় আসি আমার নানুরে ডিস্টার্ব করো, তুমি কি জানো না আমার নানু ভাই না খেয়ে আছে, আমার নানুর পেটে খোদা, আমরাও ক্ষুধার্ত অবস্থায় আছি, তোমার কি মায়া লাগে না, তোমার কি একটু মায়া লাগে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইনের কথা শুনিয়া জিবরিল আমিনের অন্তর কেঁদে গেছে। হুসাইনের কান্না, কারণ ক্ষুধার্ত অবস্থা আছে। জিবরিল আমিন পকেটের মধ্যে হাত লাগায় দিছে, দাঁত দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জান্নাত থেকে কিছু মুসলমান শুনে নেন, কিছু আঙ্গুর ফল পাঠায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। হুসাইন ডাকি আল্লাহ তাআলা যখন বলছে আমি 3 দিন অনাহারে, জিবরিলের কানে গেছে, আমার আল্লাহ সইতে পারে নাই রে। জিবরিল আমিন পকেটে হাত দিয়া আঙ্গুর ফল বাইর করিয়া কয়, হুসাইন খাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, জিবরিলের তো কোনো খানা খায় না, ফেরেশতাদের কোনো খানা খায় না, লোভ নাই, লালসা নাই, জিবরিলের পকেটে কই থেকে আসলো আঙ্গুর? আল্লাহু আকবার। জিবরিল আমিনের পকেটে কেমনে আসলো আঙ্গুর, আসলো কই থেকে? কি একটা ভেজাল। নবীজি প্রেশানিত আছে। জিবরিল আমিন এদিক পরিচয় দিই নাই, হাসান হুসাইনের সঙ্গে পরিচয় করাই দেয় নাই, ইনি মানুষ নয়, ইনি ফেরেশতা। এবার আঙ্গুর ফল হাতের মধ্যে নিয়ে কয়, নানু এই তোমার এই বন্ধুরা তো খুব বেয়াদব, পকেট ভর্তি আঙ্গুর নিয়ে বসে আছে, অথচ আমার এই খাবার, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, পকেটের মধ্যে আঙ্গুর ফল নিয়ে বসে আছে। নানু রে, এই লোকের সঙ্গে কোনো ভালোবাসার কথা বলে লাভ নাই, পকেটের মধ্যে আঙ্গুর, অথচ আপনি না খেয়ে আছেন, আমি না খেয়ে আছি, এই লোকটার কি দিলে একটু মায়া লাগে নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, হুসাইন ধৈর্য ধর, কথা বলিস না। হাসান হুসাইনের সান্ত্বনা দেয়, কথা বলিস না। আর নবী চিন্তা করে ঘটনাটা কি, জিবরিলের পকেটে আঙ্গুর এলো কই থেকে? জিবরিল তো খায় না, ফেরেশতারা তো খায় না, আঙ্গুর এলো কই থেকে? নবীজি বলতেছেন, হুসাইন, হাসান হুসাইনের ধৈর্য ধরো, রাগ করো না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কত ভালোবাসতো আমার আল্লাহ সেই হাসান হুসাইনকে, যারা শহীদ করেছে, হাসান হুসাইনের রক্ত যারা জমিনের মধ্যে ঝরাইছে, তারা যদি আজকে ইসলামটাকে ষড়যন্ত্র করতেছে, তারা ইসলামটাকে তছনছ করতে, এই সুন্নি জনতা এখনো সময় আছে, জীবন দিয়া দিব কোনো আপোষ নয়। কারণ হুসাইনের রক্ত নিয়ে যারা খেলা করেছে, হুসাইনকে যারা হত্যা করেছে, তাদের সঙ্গে জীবন গেলেও মিশতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সতর্ক করে দি, চেয়ারের লোভে ভুলে যাবেন না। ওই ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, 1.25 লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়েছে। এই ষড়যন্ত্রকারী আল্লাহর নবীর আহলে বাইতদেরকে যারা হত্যা করেছে, আর যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে, তাদের সঙ্গে জীবন গেল আমরা মিশতে রাজি নাই। যারা বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদকে সম্মান দেয়, ওরা ইয়াজিদের পেতাত্তা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আশেক তাদের সঙ্গে জীবন আপোষ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে যে আমার বাবা হোক, সে আমার ভাই হোক, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে, যাকে নিষ্পাপ বলে, ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ কোনো দোষ করে নাই, এই স্লোগান যাদের মুখে আছে আর জানতাম, তাদের সঙ্গে আমরা আত্মতাও করতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো কথা কয় না? মনে থাকবো।
আমাদের দেশে এক পীর সাহেব কয় ইয়াজিদ ভালো লোক ছিল, 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আর ইয়াজিদের চরিত্র শোনেন আমার কাছ থেকে। ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল নারী লোভী, ইয়াজিদ ছিল ঘুষখোর, ইয়াজিদ ছিল সুদখোর। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তো কোন সময়? ওর তো ষড়যন্ত্র খালি সিয়ারে, কোন ভাবে হাসান হুসাইনকে মারা যাবে, কোন ভাবে গদি ঠিক রাখতে হবে, এই চিন্তা। আর তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, এইটা সবচেয়ে ভিতরে কষ্ট লাগে, কলিজার মধ্যে যে লাগে, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? বুঝতেছেন তো? সেই পীর সাহেব কেমনে বলে যে ইয়াজিদ নামাজি ছিল, খুব বুজুর্গ ছিল। আহা, ইয়াজিদ এর জন্য দায়ী না, ইয়াজিদের জন্য দায়ী না, কিন্তু মাস্টার মাইন্ডের সবচেয়ে বদমাইশ হলো ও। জোরে বলেন ঠিক কিনা? হুকুমের আসামির দোষ বেশি না খুন করার আসামি যে খুন করে ওর দোষ বেশি না হুকুমের আসামির দোষ বেশি? হুকুম দিছর মার, 1 নাম্বার আসামি কিনা আমি না, যে মারছে। কথা কয় না কেন? হুকুমকারী ইয়াজিদ ছিল, হুকুমকারী। আহা, এই সমস্ত কথাগুলো আমরা ওদিকে যেতে পারি না। যখন কারবালা আসে, ওই সোহাদায়ে কারবালার মৌসুমী আলোচনাগুলো করি, তখন ভিতরে এত কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, নবীজি বলে হুসাইন চুপ করো। হুসাইন ডাকতে বলে না না, তোমার এই সাহাবী বড় বেয়াদব। ডাইরেক্ট বলছে কি বেয়াদব। হুসাইন মুখটা চেপে ধরেছে, কয় নানু রে তুমি জানো না, ও নানু তুমি কি জানো আমি তোমার সেই তো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে নানু ভাই তুমি যে আমার চেপে ধরলে মুখটা, তুমি জানো আমি তোমার সেই তো বড়। জিবরিল আমিন কয় হুসাইন কয় কি? হাসান হুসাইন কয় কি? রাসূল বলে হুসাইন তুমি ঠিক আছে, তাহলে আগে তুমি কেমনে বড় হইলে বলো। বলে নানু আগে বলো, নানু তোমার আব্বার নাম কি? আমার নবী কা আমার আব্বার নাম আব্দুল মুতালিব। কয় দাদার নাম কি? আব্দুল মুতালিব। বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্বার নাম কি? যে রাসূলের আব্বার নাম কি? যদি বলেন নাম কি? হুসাইন ডাক দে কয় নানু রে আগে বলো তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। কয় নানু রে আমার আব্বার নাম কি? কয় তোমার আব্বার নাম শেরে খোদা হযরত আলী। আগে বলো না না তোমার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি। আমার নবী কালী রে হুসাইন কি বলতে চাও? বলে নানু রে তোমার নানা তোমার আব্বা যান কোন জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি দিতে পারবানি? কয় যাবে, জান্নাতে দিবে। কি দেবে আল্লাহ ভালো জানে। কয় নানু ভাই এই পৃথিবীর মধ্যে আমার নানা রাহমাতাল লিল আলামিন উনি সার্টিফিকেট দিয়েছে 10 জন সাহাবীকে জান্নাতি, তার মধ্যে 4 নাম্বার জান্নাতি হলো আমার বাবা জান। বলো দিনা না তোমার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? কয় তোমার আব্বার দাম বেশি। ডাকতে বলে নানু নানু এবার বলো নানু তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম। বল নানু রে তোমার নানার নাম কি? আমার নানার নাম ওহাব জুরি। কি নাম? জোর বলেন নাম কি? ওহাব জুরি। কয় জান্নাতে যাবেনি? জান্নাতের সার্টিফিকেট দিছুনি? কয় জানি না। কয় বলো দি আমার নানার নাম কি? আমার নানার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডাক দে কয় নানু তোমার ওহাব জুরি হলো তোমার নানা, আর আমার নানা রাহমাতাল লিল আলামিন। বলো নানা তুমি বড় না আমি বড়? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। পরামর্শ দেয় আরে তাদেরকে যারা হত্যা করেছে। হুসাইন ডাকতে বলে নানু তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? আরে আমার নানা কুল কায়নাতের নবী, আমার নানা কুল কায়নাতের রহমত, আমার নানা সারা পৃথিবীর উম্মতের কান্ডারি, আমার নানা জান্নাতের সরদার। বলো নানু তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি চুপ করে আছে। হুসাইন লাগাইছে হাত কোথায় দেখছে না, ছোট্ট মানুষ। হুসাইন হাসান হুসাইন ডাকতে বলে নানু ও নানু তোমার মার নাম কি গো? কামার মার নাম আমেনা। কি নাম? কার বলেন? রাসূলুল্লাহর মায়ের নাম কি? জোরে বলেন। ও নানু
তোমার মার কত দাম একটু বলো দি। আর আমার মার নাম শোনো, যিনি তামাম পৃথিবীর মহিলাদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা। নানু ভাই বলো দেখি, তোমার মা বড় না আমার মা বড়? তোমার মার দাম বেশি নাকি আমার মার দাম বেশি? আমার নবী কয়, নানু রে ধৈর্য ধর, বুঝতে পেরেছি রে নানু, তুই কোন জায়গা হাত লাগাইছিস জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। নানু তুমি তাকা দেখো। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাবার্তার মধ্যে শেরে খোদা হযরত আলী চলে আসে, দেখে জিবরিল আমিনের সঙ্গে তর্ক করতেছে হুসাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে হযরত শেরে খোদা হযরত আলী। চট্টা খায়া হুসাইন ডাকতে বলে, আব্বা জান, আমি আমার নানার চাইতে বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুসাইনের পর রাগান্বিত হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলে, আব্বা জান কি বলতে চাও? কয়, আলী ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ছোট্ট হুসাইন, হাসান হুসাইন ছোট্ট, এবার ডাকতে উঠে বলেন, নানু ভাই একটু বসেন দেখি, বসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ঘাড়ের উপরে উঠে বলেন, সুবহানাল্লাহ, রাসূলের গাড়ির উপর উঠে বলে, দানু ভাই একটু উঠে দাঁড়াও দি দেখি আমি কত বড়। লাভতে যখন নবীজি উঠে দাঁড়াইছে, সবাই হুসাইনের পায়ের নিচে। হুসাইন ডাকতে বলে, নানু ভাই দেখো সবার উপরে আমি। আরো জোরে। নবীজি বলে, দেখছো আমার হুসাইন সবার চাইতে বড়। নবী কত বড় ভালোবাসতেন হুসাইনকে, ঘাড়ে উঠাইছেন। কোথায় উঠাইছেন? জোরে বলেন, কোথায়? ঘাড়ে উঠাইছে, হুসাইনকে ঘাড়ে উঠাইছে। হুসাইন বলেন, নানু ভাই দেখো দিয়ে এখন কার মাথা উপরে? আলী বলেন, হুজুর ওর তো মাথা উপরে, পাও তো উপরে আছে। কি আছে? পাও তো উপরে। নানু দেখছেন আমার আব্বা, আমি বড় হয়েছি এটা বুঝতে পারতেছে না, আমি যে সবার উপরে। আমার নবী কয়, আমার হুসাইন সবচেয়ে উপরে, কারণ এখানে যারা আছে সবার মাথা আর চাইতে আমার হুসাইনের মাথা উঁচু। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড়, যত উপস্থিত যত মুসল্লি আছে সবার চাইতে হুসাইনের মাথা হলো উঁচুই। আলী বলেন, হুজুর আপনি ওর মাথাটা উঁচু, পাও তো উঁচু দিয়েছে, পাও তার নিচেই নাই। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন এবার এরা দুজনের ভিতরে কথাবার্তা বলতেছে। জিবরিল আমিন দাহিয়াতুল কাল হঠাৎ করে দ্রুত চলে গেছেন, মুসলমান পালাইছে ওখান থেকে, টুক করে কেটে চলে গেছে। এখন নবীজিকে ডাক দিয়ে বলেন, হুসাইন নানু ভাই, সেই তোমার সে মেহমান গেল কই? সেই লোকটা কই? যে লোকটা আপনার পাশে ছিল, যারে নিয়ে এত কিছু হয়ে গেল, সে কোথায়? আমার নবী কয়ে, তোমার উপরে রাগ করে চলে গেছে। হুসাইন ডাক দিয়ে বলে, নানু রে আমি তো কিছু বলি নাই, কোনো কষ্ট দিই নাই, আমার আল্লাহ জিবরিল আমিনকে আবার পাঠায় দিছে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, হুসাইন যে না খেয়ে আছে, আপনিও না খেয়ে আছেন, এটা সহ্য করতে পারে না। যখন আমি পকেটের মধ্যে হাত দিয়েছিলাম, এই কারণে আল্লাহ যাদেরকে এত সম্মান, যাদেরকে এত ইজ্জত দিয়েছেন, আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের সরদার। যুবক যারা আছেন 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, এরা হবে জান্নাতি। এই জান্নাতের সরদার হবে আল হাসান হুসাইন। ও আমার আল্লাহ, আল্লাহ গো, সেই হুসাইন না খেয়ে আছে। এটা বলে আমি পকেটের মধ্যে যখন হাত দিয়েছিলাম, রব্বে কারীম আমার পকেটের মধ্যে মুসলমান জান্নাত থেকেই আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, আঙ্গুর ফল পাঠিয়ে দিয়েছিল। কারণ হুসাইনের কষ্ট আল্লাহ সইতে পারে না। যারা সেই হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমার আল্লাহ কি মেনে নিতে পারবে? যারা সেই হাসানকে বিস্মান করাইছে, তাদেরকে আমার আল্লাহ মেনে নিবে? কথা বলেন না কেন? মেনে নিবে না। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল খান থেকে চলে আসলেন, নবীজি বললেন, হুসাইন তুমি যাও, বাড়িতে যাও, তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি করে আনি। হাসান হুসাইন দুই ভাই চলে গেলেন, নবীজি খাবারের সন্ধানে চলে গেলেন। নবীজি শহরে যাইয়া অলি গলির মধ্যে ঘরে কে আছে রে, আমার একটা কাজ দাও। যিনি রহমতের নবী, বাবারা শুনে নেন, যিনি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নাই, সেই নবী বাড়ি বাড়ি কাজের জন্য বেড়া।
চিন্তা করছেন? নবী যদি পাই চাইতেন যে আমাকে এটা দাও, রব্বে কারিম বলতে দেরি হতো না, দিতে দেরি হতো না, বলতে দেরি হতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী চলে গেলেন, হাসান হুসাইনকে বুঝা দিয়ে বললেন তোমরা বাড়ি যাও, আমি আসছি তোমাদের খাবার নিয়ে আসছি গো। রাহমাতুল লিল আলামিন চলে গেলেন শহরে গো। বাড়ি বাড়িতে যা ডাকতে বলে আমার মক্কা মদিনার মানুষেরা রে, তোমরা কি আমার একটা কাজ দিবা গো? আরে আমি ক্ষুধার্ত অবস্থা আছি, আমার হাসান হুসাইন না খেয়ে আছে গো। আইরে নবীর প্রেমিকেরা রে, আইরে নবীর প্রেমিকেরা, নবীর ভালোবাসার যুবকেরা রে, সিলেটের যুবকেরা, আরে এখনো সময় আছে, নবীর প্রেমে জীবন দিয়া দে, নবীর ভালোবাসায় জীবন দিয়া দে। আল্লাহ ওই নবীর প্রেমে আমরা দেওয়ানা হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর দিদার দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজি। এত দাম নবী। আল্লাহর নবী চলে গেলেন শহরের মধ্যে, কোন ব্যক্তি কাজ দেন না। ইহুদির বাড়ি যাইয়া রাসূলুল্লাহ একটা কাজের জন্য ডাক দিলেন, ইহুদিরে আমার একটা কাজ দাও। ইহুদি বলে আমার কোনো কাজ নাই, দেওয়া যাবে না। বলে তোমার বকরিগুলোরে পানি তুলে খাওয়াইবে, একটু কাজ দাও। কয় খাওয়াইতে পারো, যদি পানি উঠায় বকরিগুলোকে খাওয়াইতে পারো, বিনিময় কিছু খোরমা দিব। রাসূল বললেন দেও, ঠিক আছে, সেটাই আমার দরকার, কাজের দরকার। নবীজি ইহুদির বাড়ি কাজ নিলেন। আমার মুসলমান বাবারা ইহুদির বাড়ি কাজ নিলেন। ইহুদি কি করলেন? রাসূলকে চিনতে পেরেছেন, কিন্তু চিনতে পারিয়া এত অনুনয় বিনয় করে কাজ নেওয়ার পর ইহুদি একটা পচা রশি বালতির লগে বান্ধিয়া বলে মুহাম্মদ এই নাও, এই কূপ থেকে পানি উঠাইবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপের মধ্যে বালতিখানা দিয়া পানি উঠাইলেন, এক দু করে 2 বালতি পানি উঠানোর পর রশিটা, পচা রশি, এইবার রশিটা ছিঁড়ে বালতিখানা পানির মধ্যে পড়ে গেল। ইহুদি দূর থেকে শব্দ শুনতে পাইলেন। ইহুদি আইসা দেখে রাসূলুল্লাহ ওই কূপের পাশে দাঁড়ায় আছে, রশি হাতের মধ্যে, বালতি পানির মধ্যে গো। ইহুদির বাচ্চা দৌড়ে আসিয়া দেখে রশি হাতের মধ্যে। ইহুদি আসিয়া নবীর মুখের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায়া দিয়েছে। যুবকেরা শোন, আরে যার গায়ে কোনোদিন মশা মাছি লাগে নাই রে, সেই নবীর গায়ে ইহুদিরা থাপ্পড় লাগায়া দিছে। রাসূলের রাসূলের মুখের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বয়ে পড়ছে। নবী কান্দে, আল্লাহ আল্লাহ, রশিটা হাত থেকে ছিনিয়ে নিল ইহুদি। এখন আমি আমার হাসান হুসাইনকে কই থেকে খাবার দিব? নবীর মুখের মধ্যে এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, রাসূলুল্লাহ জমিনের মধ্যে বয়া পড়ছে। রাসূল বলছে, জিবরিল আমিন বলে নবী গো আপনি খালি একবার হুকুম দেন, ওই ইহুদিরে আমি দুনিয়া থেকে এখনই তছনাছ করে দিব। কারণ আপনার গায়ে থাপ্পড় লাগাইছে, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহ আমারে পাঠাইছে, আপনি খালি হুকুম দিলেই এই মহল্লাটা তছনাছ করে দিবে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে জিবরিল রে একটু ধৈর্য ধরো গো, তুমি যদি এদেরকে শেষ করে দাও, আমি নবী কাদের দাওয়াত দিব, কারে দাওয়াত দিব? না না, তাদের ধৈর্য ধরো, তাদের গায়ে হাত, তাদেরকে শেষ করে দিও না। রাসূলুল্লাহ আমার বাবারা বসে আছে জমিনের মধ্যে। ইহুদি বলে তুমি যদি আমার বালতিখানা উঠায় না দাও,
তোমার একটি হাড্ডি গুড্ডি রাখবো না, ভেঙ্গে ফেলবো। জিবরিল আমিন বলে নবী গো আর তো সহ্য হয় না, আপনাকে গালি দেয় ইহুদির বাচ্চা। নবী গো আর তো কষ্ট ধৈর্য ধরতে পারি না, আপনি দয়া করে হুকুম দেন ওরে শেষ করে দিই। আমার নবী কয় না না, ধৈর্য ধরো জিবরিল, ধৈর্য ধরো। আমার নবীজি বয়ে রইল গো, ইহুদি গালি দেয় মুহাম্মদ জলদি করে বালতিখানা তুলে দাও, জলদি করে বালতিখানা উঠা দাও, তাড়াতাড়ি করে বালতিখানা উঠা দাও। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নীরবতা পালন করলেন। জিবরিল আমিন কয় হুজুর আপনি হাতটা কূপের মধ্যে বাড়ায়া দেন, বালতি আমি উঠায়া দিব। রাসূলুল্লাহ শুধু উঠে দাঁড়ায়া কূপের দিকে হাত দিলেন, দৌড় থেকে বালতিখানা পানির ভিতরে থেকে উঠে আসছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বালতিখানা নিয়ে বলে ইহুদি এই নাও তোমার বালতিখানা নাও, 70 রশি লাগা দাও আমি পানি তুলবো। ইহুদি কয় না তোমার আর পানি তুলতে দিব না, আর একটা বালতি পানি তোলা লাগবে না, তুমি যাও যাও। ও যুবক ভাইরা, নবী কত কষ্ট করেছে রে, তোমরা কষ্ট করো, প্রয়োজন হলে বাদাম বেচো, ঘুষ খাইও না, প্রয়োজন হলে মুসলমান জুতায় কালি করো, সুদ ঘুষ খাইও না, সুদ ঘুষ খাইও না, সুদ ঘুষকে না বলিয়া প্রয়োজন হলে মাঠে কাজ করো, বকরি চড়াও, মেষ চড়াও, প্রয়োজন হলে দুনিয়ার মধ্যে মানুষের বাড়ি কাজ করো, তবুও মুসলমান ঘুষ সুদ খাইও না, কারণ সুদ ঘুষকে আল্লাহ হারাম করেছে, ব্যবসা হালাল করেছে। কম হল প্রয়োজন হলে কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে দাও, হারামকে হালাল বলো না, কারণ সমস্তকে হারামকে হারাম জেনে আসো, ধরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহ বললেন ইহুদি রে আমারে কিছু খুরমা দাও, 2-3 বালতি তো উঠাইছি। ইহুদি কি করলেন, 4টা খুরমা দিলেন রাসূলুল্লাহর হাতের মধ্যে। হাতের মধ্যে খুরমাগুলো রাসূলুল্লাহ নিয়ে রেখে দিয়ে বলেন ইহুদি আমাকে একটু পানি দাও। রাসূলুল্লাহ কূপ থেকে পানি উঠায় সেই পানিগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করলেন। এরে ভাই, এই নবীর কথা শুনলে কলিজা ফেটে যায়, যে নবীরে বাদশা বানাইছে, এই নবী পানি পান করে ক্ষুধার্ত নিবারণ করে। রাসূলুল্লাহ পানি পান করে চলে আসলেন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন। ইহুদি চিন্তা করে এই লোকটার এত মারলে, একটা থাপ্পড় মারলাম, মুখের ভিতর দাগ হয়ে গেল, কিন্তু এই লোকটা আমাকে গালি দিল না, এই লোকটা আবার বালতি উঠাইয়া দিল কিন্তু প্রতিবাদ করলো না, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। দেখে আসি, পিছে পিছে গেছে। আয়েশা হাসান হুসাইনকে নবী ডাক দিছে, হাসান হুসাইন 2 ভাই দৌড়ে আসছে, নানু আসছে, 2টা ভাইকে নবীজি 2টা 4টা খুরমা, এই 2 ভাইয়ের হাতে 2টা করে দিয়ে বলছেন নানু ভাই এই নাও খাও। খুরমাগুলো হাতের মধ্যে নিয়ে খুব আনন্দিত। হাসান যখন হাতের মধ্যে নিছে, হুসাইন যখন হাতের মধ্যে নিছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খাবে, হুসাইন তাকায় দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে দাগ আছে। আমার নবীকে ডাকতে বলে নানু ভাই তুমি যে আমাদের হাতে খুরমা দিলা, আগে বলো নানু তোমার মুখের মধ্যে কিসের দাগ? আল্লাহু আকবার বলেন না। হুসাইন ডাকতে বলে নানু, নানু রে, ও নানু তুমি আমাদের 2 ভাইয়ের হাতের মধ্যে খুরমা দিলা, নানু গো আগে আমি জানতে চাই তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখাও যায়। আল্লাহর নবী ডাকতে বলে হুসাইন কোনো দাগ নয়, মুখের ভিতরে একটা মশা পড়েছিল, এটাকে মারতে যা হাতের দাগ লেগেছে রে। হাসান কয় নানু রে তুমি আমাদের কি বুঝাও, নানু রে তুমি কি আমাদের কি বুঝাইতে চাও? এখন কি আমরা ছোট আছি রে নানু? আমরা জানি পৃথিবীর মধ্যে কোন মশা মাছি আমার নানার গায়ে লাগতে পারে না। নানু কি বলতে চাও? পৃথিবীর কোন মশা মাছি আমার নানার গায়ে লাগবে এটা আমরা মানতে পারি না, কারণ লাগবে না। হুসাইন বলে নানু, নানু রে খানা খাবো না, এই নাও খুরমা গুলো ফেরত নাও, খুরমা চাই না। তোমার মুখের মধ্যে কিসের দাগ আগে বলো গো নানু। আবার নবী চোখের পানিগুলো আর ধরে রাখতে পারে নাই, নবীর চোখ দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে। আবার নবী কাঁদতে রে। হাসান হুসাইন 2 ভাই 2 পাশে আসিয়া জড়ায় ধরে। আবার নবীর কান্না দেখে হুসাইন, হাসান হুসাইন ডাকতে বলে নানু গো, আরে পৃথিবীর কোন মশা মাছি তার গায়ে লাগতে পারে না,
মুখে দাগ রে নানু, একবার বলো। আমার নবীজি আর ধৈর্য ধরতে পারে নাই, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে বলে, নানু রে, এইটা 4টে খুরমার দাম একটা চর। হাসান বলে, নানু, নানু রে, তুমি কি শোনাইলা, কি শোনাইলা, তুমি কি শোনাইলা? বলে, হুসাইন আছেন, হুসাইন শোনো, ওই ইহুদির বাড়ি গিয়েছিলাম কাজের জন্য, এই না শহরের মধ্যে গেলাম, কোনো কাজ কেউ দেয় না। এরপরে ইহুদির বাড়িতে পানি টানার কাজ নিলাম, এই বালতি সিঁড়ি পড়ে গেল, ইহুদি আমার মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাইছে, বড্ড কষ্ট পেয়েছি রে হাসান হুসাইন। হুসাইন ডাকতে বলে, নানু, আল্লাহ ওরে হালাক করে দিক দুনিয়া থেকে। রাসূলুল্লাহ হাতটা চেপে ধরলেন, হুসাইন রে, বড় দোয়া করো না, ওদের যদি শেষ করে দেয় আমি নবী কাদের দাওয়াত দিব। ইহুদির বাচ্চা দূর থেকে দেখি আর দৌড়ে আসিয়া নবীর কদমের মধ্যে পড়ে বলি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই রে, আমি আপনাকে চিনতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার না বানাইলে আসমান জমিন বানাইতো না, নবী গো, আমি আপনার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছি, আমার জীবনটা আপনার কদমে কোরবানি করে দিতে চাই। আমার নবী কয়, ইহুদি রে, তুমি ভুল বুঝতে পেরেছি, এটাই যথেষ্ট রে। ইহুদি আমার নবীর সঙ্গে কালেমা পড়ে ইহুদি মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু, মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো জোরে সেই নবী জীবনে যার গায়ে মশা মাছি লাগে নাই, ইহুদিরা তাকে আঘাত করেছে। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর রক্তে লাল হয়ে গেছে, জুতা মুবারক লাল হয়ে গেছে, শুধু আপনার আমার কারণের জন্য, আপনার আমার কারণের জন্য। সেই রাসূলকে যারা কটাক্ষ করে, সে আর জানতান সে মুসলমান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সে কোনোদিন মুমিন হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন, ওর মাঝে তত নবীর চুলাই, মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার নবীর মায়ার দিন। ওর না জুটিত একটি দানা খুরমা কোন দিন, হায়রে আমার নবীর মায়ার দিন।